রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এভাবেই সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগ ও ছাত্র শিবির। সে সময় জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় বা পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। অস্ত্র ব্যবহারকারীদের দল থেকে বহিষ্কার করা হলেও পরবর্তীতে তারাই দলে সুবিধাজনক জায়গা পেয়েছে এমন অভিযোগ করে ছাত্র শিক্ষকরা বলছেন, অতীতে সন্ত্রাসীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেয়ায় সাম্প্রতিক সময়ে আবারও অস্ত্রবাজির ঘটনা ঘটেছে। ছাত্রলীগকে বিভিন্ন সময় দলীয়ভাবে বহিষ্কার করা হলেও দেখা যায় যে প্রেসিডেন্ট সেক্রেটারির বাইকের পেছনে ঠিক সেই বহিষ্কৃত ছাত্ররা আবার চলে থাকে। ঘটনায় ছাত্র শিবিরকে জড়ানোর অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন আন্দোলনের নেতৃত্বদানকারী সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি। যখন যে প্রশাসনিক ক্ষমতায় থাকে তাদের মদতপুষ্ট সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্র স্বার্থের পক্ষের যে আন্দোলন, সেই আন্দোলনকে ধূলিসাৎ করার জন্য, সেই আন্দোলনকে মাটি চাপা দেওয়ার জন্য তারা প্রশাসনের মদতপুষ্ট হয়ে হামলা এগুলা পরিচালনা করে থাকে। প্রকৃত অস্ত্রধারীরা শাস্তি পেলেই ক্যাম্পাসে বন্ধ হবে অস্ত্রবাজির ঘটনা, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। এনটিভি নিউজ ডেস্ক। বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ প্রসঙ্গ। ২০০ বছরের টেস্ট ক্রিকেটে যা আগে কেউ করতে পারেনি, চট্টগ্রাম টেস্টে জিততে গেলে তাই করতে হবে বাংলাদেশকে। সাঙ্গাকারার আরও এক রেকর্ডের ভার বইবার দিনে মুশফিকদের সামনে ৪৬৭ রানের প্রায় অলঙ্ঘনীয় এক লক্ষ্য বেঁধে দিয়েছে শ্রীলঙ্কা। সাঙ্গাকারা ও চান্দিমালের সেঞ্চুরিতে চতুর্থ দিনে ৪ উইকেটে ৩০৫ রানে শ্রীলঙ্কা তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা দেওয়ায় এখন বিশ্ব রেকর্ড করে জিততে হবে স্বাগতিকদের। দিন শেষে বিনা উইকেটে ১২ রান করেছে বাংলাদেশ। ডেস্ক রিপোর্ট বর্ষণ কবিরের। ৮ ওভার তথা ৪৮ বল ও ৩০ মিনিটের সংগ্রামী ওপেনিং জুটিতে ১২ রানে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ। সুখের কথা, এর মধ্যে কোনো উইকেট পড়েনি। তামিম ও শামসুরের গোধূলিতে প্যাভিলিয়নের পথ ধরার সময় সামনে লক্ষ্য একটাই, শেষ দিনের বৈধ ৯০টি ওভার বা ৫৪০টি বল কাটিয়ে দেয়া। আর টেস্ট ক্রিকেটে যে নিয়ম মেনে অন্যরা খেলে সেই হিসেবে ৬ ঘন্টা বা ৩৬০ মিনিট পার করা। কারণ ওভার প্রতি ৫-এর উপর রান করে চতুর্থ ইনিংসে এত বড় স্কোর টপকে জয়ের রেকর্ড যে নেই কারোরই। শেষ ভালো যার সব ভালো তার, কিন্তু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনে সবসময়ের তরুণ সাঙ্গাকারা বুঝিয়ে দিলেন ভালোর শেষ নেই। আর সেই ভালোর জন্য যত অনুপ্রেরণা তা তো বাংলাদেশের ফিল্ডারদেরই দেয়া। ৩৮-এ থাকা সাঙ্গাকারার ক্যাচটা মিড উইকেটে ছেড়েছিলেন দলের অন্যতম সেরা ফিল্ডার নাসির। এরপর তো রেকর্ড বইয়ে ঝড়ই তুলে ফেললেন লঙ্কার সাবেক অধিনায়ক। চট্টগ্রামের এই টেস্টে তার রানের উৎসব এতটাই প্রভাব বিস্তার করে রাখলো পুরোটা দিন যে প্রথম সেশনে বাংলাদেশ যে জয়বর্ধনে সহ ৩ উইকেট পেয়েছিল তা স্বাগতিক দর্শকরা একসময় ভুলেই গেলেন। আগের ইনিংসে পেয়েছিলেন ট্রিপল সেঞ্চুরি, এদিন পেলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক গ্রাহাম গুজের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ট্রিপলের পরের ইনিংসেই সেঞ্চুরি। ৭৮ রানে ৩ উইকেট হারানো শ্রীলঙ্কাকে বড় স্কোরে নিয়ে যাওয়ার জন্য চান্দিমালের সঙ্গে চতুর্থ উইকেটে সাঙ্গাকারা ততক্ষণে যোগ করেছেন ১৪৫ রান। সেঞ্চুরি করে আউট না হলে এক টেস্টে গুজের ৪৫৬ রানকে টপকাতে পারতেন অন্তত দ্বিতীয়তে থাকা অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মার্ক টেইলরের ৪২৬কে টপকাতে, কিন্তু ৪২৪ রান নিয়ে থাকলেন তৃতীয়তে। পুরো দিনে বাংলাদেশের বোলারদের হতাশার প্রহরটা এরপরও কাটেনি। লঙ্কার অধিনায়ক প্যাথিজকে নিয়ে চান্দিমাল যোগ করেন অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে ৮২ রান, তুলে নেন তার তৃতীয় সেঞ্চুরি। এরপরই ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। বর্ষণ কবির, এনটিভি স্পোর্টস ডেস্ক। আপনারা দেখছেন এনটিভির মধ্যরাতের খবর। এবার পূর্বাচল রিজেন্টন বিরতি, ফিরে এসে থাকছে ৩ দফা শিডিউল পাল্টে ১২ ঘন্টা দেরিতে জেদ্দা গেল বিমানের ফ্লাইট, যাত্রীদের ভোগান্তি। শেষ শুক্রবারে বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড়, ক্রেতা আকর্ষণে দেয়া হতো দেখছেন মধ্যরাতের খবর। প্রায় ১২ ঘন্টা যাত্রী ভোগান্তির পর অবশেষে জেদ্দা গেল বিমানের BG035 ফ্লাইটটি। উড়োজাহানের যান্ত্রিক ত্রুটির কারণে এমনটা হয়েছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। ফ্লাইটটি ৩ দফা শিডিউল পরিবর্তন করতে হয়েছে।
বিমান কর্তৃপক্ষ টেলিফোনে এনটিভিকে জানায় BG-035 উড়োজাহাজটি সিলেটে অকেজো হয়ে পড়ে। ফ্লাইটটি লন্ডন থেকে বৃহস্পতিবার সিলেট আসে। সিলেট থেকে ঢাকায় এসে বৃহস্পতিবার রাত 11:55 ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দায় রওনা দেওয়ার কথা ছিল, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি সময় মতো ঢাকা আসতে পারেনি। কর্তৃপক্ষ প্রথমে বৃহস্পতিবার দিবাগত রাত 3টায় উড্ডয়নের সময় নির্ধারণ করলেও পরে জানায় ফ্লাইটটি ছাড়বে শুক্রবার সকাল 9:30টায়। শুক্রবার সকালে যাত্রীরা বোর্ডিং পাস নিয়ে বোর্ডিং ব্রিজে হাজির হলে তারও প্রায় 2.5 ঘন্টা পর ফ্লাইটটি জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিমান কর্তৃপক্ষ সুনির্দিষ্ট সময়সূচি না জানানোয় অনেক যাত্রী বিমানবন্দরে নির্ঘুম রাত কাটান। ভুক্তভোগীরা জানান, প্রায় বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইট বিপর্যয়ের ঘটনা ঘটছে। এতে বিমানের সুনাম যেমন ক্ষুণ্ণ হচ্ছে, তেমনি বাড়ছে যাত্রী ভোগান্তি। ছুটির দিনে ভালোই জমে উঠেছিল অমর 21শে বইমেলা। তবে লোক সমাগম বেশি হলেও বেচা বিক্রি এখনো পুরোপুরি জমে ওঠেনি বলে দাবি প্রকাশকদের। আর মেলায় এত বইয়ের ভিড়েও খুব একটা চোখে পড়ছে না কবিতার বই। কবিতার বইয়ের প্রতি পাঠকদের আগ্রহটাও যেন তুলনামূলকভাবে কম। তাই কয়েক বছর ধরে বেচা কেনাও হতাশাজনক বলে মন্তব্য বিক্রেতাদের। এবারের বইমেলায় কবিতার বইয়ের বিক্রি কিনির খবর জানাচ্ছেন রোকনউদ্দিন। বইমেলা যেন এক আশীর্বাদ, যেমন তা পাঠকদের জন্য তেমনি প্রকাশকদের জন্য। কারণ একটা সীমানার মধ্যেই মেলে হাজার রকমের বই। আবার এই এক মাসের বিক্রি তো সারা বছরের চেয়েও কয়েক গুণ বেশি। সেই বেচাকেনার তালিকায় কবিতার বই কেমন চলে? আসলে এটা একটা দুর্ভাগ্য, আমি একটু খুব যে কবিতার বইটা তেমন চলছে না আগের মতো। তারপরেও কবিতার প্রতি ভালোবাসার কারণেই কবিতার বই আমি প্রকাশ করে থাকি। কবিতার বই বিক্রি খুবই কম, সবসময় একই অবস্থা, বিক্রি কম। তবে প্রেমের কবিতা, এই ধরনের কবিতার বই বিক্রি হয় একটু বেশি। কবিতার বইয়ের বিক্রি খুব দুঃখজনক হলেও কিন্তু এখন আমাদের দেশে অনেক কমে গেছে, এবং এই বিক্রিটা আসলে কমে যাওয়াটা খুব শুভ লক্ষণ নয়। তাদের মতে বিশ্বজুড়েই কবিতার বই ততটা চলে না যতটা চলে উপন্যাস বা গল্পের বই। কিন্তু বাংলাদেশে তা একেবারেই পড়তির দিকে। ঘুরে ফিরে পছন্দের বই খুঁজে ফেরা হাজারো পাঠকদের মাঝেও খুব একটা আগ্রহ নেই কবিতার বইয়ে। কবিতার বই খুব একটা কেনা হয় না। কবিতাটা আমি শুনি কিন্তু পড়া হয় না। মেনলি উপন্যাস কিনি, তারপরে হচ্ছে বিশ্লেষণধর্মী বই কিনি। কবিতার বই মাঝে মাঝে, সব সময় না। কেনা হয় না, এতটা ইন্টারেস্ট লাগে না এর জন্য। তবে আশা ছাড়তে নারাজ নামি দামি লেখকরা। রাতারাতি তো আর লেখক তৈরি হয় না, কবি তৈরি হয় না, একটু সময় তো তাদের দিতে হবে। হয়তো 5 বা 10 বছর পরে আমরা দেখবো যে অনেক ভালো কবি, অনেক ভালো গল্প লেখক, অনেক ভালো উপন্যাসিক আমাদের হাতে আছে। আর ছুটির দিন হওয়ায় দিনের আলো ফুরিয়ে যাবার পরও মেলায় লোক সমাগম ছিল চোখে পড়ার মতো। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। অর্থনীতির সংবাদ। ছুটির দিনে উপচে পড়া ভিড় ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতেও। আর মাত্র 3 দিন পরে মেলা শেষ হচ্ছে, এ কারণে এখন দর্শনার্থীদের অতিরিক্ত ভিড় বলে জানালেন ব্যবসায়ীরা। শেষ মুহূর্তে নানা রকম অফারও সাজানো হয়েছে ক্রেতাদের জন্য। তবে মেলার সময় বাড়ানোর বিষয়ে অনেক ব্যবসায়ীর দাবি জানিয়ে আসলেও এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি মেলা কর্তৃপক্ষ। হাসানুল শাওনের রিপোর্ট। জনস্রোত এসে ঢুকছে বাণিজ্য মেলায়। সাপ্তাহিক ছুটির দিন, আবার মেলাও শেষ দিকে। তাই শুক্রবার হাজার হাজার ক্রেতা দর্শনার্থীর পদচারণায় মুখর ছিল মেলা প্রাঙ্গণ। কেউ পরিবার পরিজন নিয়ে, আবার কেউ এসেছেন বন্ধুদের সাথে। প্রচন্ড ভিড় ঠেলেই মেলায় ঘুরেছেন ছোট বড় সব বয়সের মানুষ। শেষ মুহূর্তে নানা পণ্যে মূল্যছাড় আর রকমারি সব অফার দিচ্ছেন বিক্রেতারা। এর মধ্য থেকেই যাচাই বাছাই করে পছন্দের পণ্যটি কিনছেন ক্রেতারা। জুতা, তারপরে শাল, ব্যাগ, কসমেটিক্স, অনেক কিছুই টুকটাক কেনাকাটা হয়েছে। জিনিসপত্রের দাম আপনার যে সামঞ্জস্যপূর্ণ দাম, এবং আমরা ঘুরে ভালো লাগলো। অনেক মানুষ তো কিছু কিনতে পারতেছি না, তা ঘুরে দেখতেছি এখন। এবারের মেলা থেকে এসেছে বেশ কিছু রপ্তানি আদেশ। তবে বিদেশি ক্রেতাদের উপস্থিতির বিষয়ে কিছুটা হতাশ ব্যবসায়ীরা। বাইরে ওইভাবে ইনভাইট করা হয়নি বলে আমার মনে হয়, কারণ ওইভাবে আমরা বায়ার এখানে পাই নাই। লোকাল ক্রেতাদের কাছে আমরা ব্যাপক বিক্রি করছি। প্রত্যাশার কাছাকাছি প্রায় আমরা এক্সপোর্ট অর্ডার পেয়েছি, তো আশা করছি যে আমাদের প্রত্যাশা পূরণ হবে। নির্ধারিত সময় অনুযায়ী আগামী 10 ফেব্রুয়ারি পর্যন্ত বাণিজ্য মেলা চলবে। তবে অনেক ব্যবসায়ী সময় বাড়ানোর আবেদন করলেও এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মেলা বাড়ানোর সম্ভাবনা নেই বললেই চলে। তবে
ব্যবসায়ী মহলের তরফ থেকে আমাদের কাছে একটি দরখাস্ত এসেছে সামগ্রিকভাবে। মন্ত্রণালয় যদি সিদ্ধান্ত দেয় যে না এটা বেড়ে যাবে 5 দিন বা 6 দিন, তাহলে আমরা মন্ত্রণালয়ের সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করব। সামনের দিনগুলোতেও মেলায় দর্শনার্থীদের বাড়তি ভিড় থাকবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। মধ্যরাতের খবরে আরো একটা পূর্বাঞ্চল রিজেন্টন বিরতি, আরো খবর একটু পর। ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর কটূক্তি, নিন্দা জানালো জার্মানি। বিশ্ব রেকর্ড তাড়া করে জয় নয়, ড্রয়ের জন্য খেলবে